ফুটবল মানে ব্রাজিল, আর ব্রাজিল মানে ফুটবল। আপনার কাছে ফুটবল শুধুমাত্র একটা নিছক আনন্দের মাধ্যম হলেও ব্রাজিলিয়ানদের কাছেই ফুটবল মানেই তাদের জীবন। ব্রাজিলের অলিতে গলিতে আপনি কিছু পান বা না পান, ফুটবল খেলা অবস্থায় একটা মানুষকে শিওর সেখানে পাবেন। তো কখনো কি আপনার মাথায় এসেছে এই পেলে নাজারিওদের দেশে প্রথম ফুটবল কে নিয়ে এসেছিল? কখন এবং কার মাধ্যমে এদেশে প্রথম ফুটবল এসেছিল? যদি এসে থাকে আর যদি নাও এসে থাকে, চলুন আজকে জেনে আসি সে কাহিনী। ব্রাজিলের ফুটবল হিস্ট্রি সম্পর্কে জানতে হলে আমাদের সবার প্রথমে এই মানুষটার কথা জানতে হবে। ওনার নাম চার্লস উইলিয়াম মিলার। উইকিপিডিয়ার তথ্য মতে ওনাকে ডাকা হয় দ্য ফাদার অফ ব্রাজিলিয়ান ফুটবল। ওনার নেতৃত্বেই 1895 সালে প্রথম ব্রাজিলে আনুষ্ঠানিকভাবে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে আসল কাহিনী জানতে হলে আমাদের যেতে হবে আরেকটু পিছনে। 1874 সালে ব্রাজিলের সাও পাওলো শহরে জন্মগ্রহণ করেন মিলার। ওনার বাবা ছিলেন একজন স্কটিশ আর মা ছিলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ব্রাজিলিয়ান। ওনার মাত্র 10 বছর বয়সে অর্থাৎ 1884 সালে পড়াশোনার জন্য ওনাকে ইংল্যান্ডে পাঠানো হয়। বলে রাখা ভালো, তখনকার সময় ইউরোপে ফুটবল একটা বেশ জনপ্রিয় আর অফিসিয়ালি খেলা একটা স্পোর্টস ছিল। তবে লাতিন আমেরিকায় তখনকার সময় এটা তেমন একটা ফেমাস ছিল না। ফুটবল তখন ব্রাজিলে থাকা কিছু উচ্চ শ্রেণীর ইউরোপীয়রাই খেলতো, তবে সেটার পরিমাণও ছিল খুবই অল্প। মিলার যখন ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন শহরের ব্যানিস্টার কোটা স্কুলে পড়তো, তখনই তিনি ফুটবল আর ক্রিকেট খেলা শিখেন। তবে ফুটবলের প্রতি তার ঝোঁকটা ছিল একটু বেশি, যার কারণে 1894 সালে যখন তিনি ব্রাজিলে ফেরত আসেন, তিনি সাথে করে দুটি ফুটবল, একটি অ্যাপের রুল বুকস, একজোড়া বুট আর একটি হ্যান্ডপাম্পও সাথে করে নিয়ে আসেন। এসেই তিনি আস্তে আস্তে ওনার বন্ধুদের ফুটবলের নানা কলা কৌশল আর নিয়ম শেখানো শুরু করেন। তারই বদলতে 1895 সালের 14 এপ্রিল ব্রাজিলে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে সাও পাওলো রেলওয়ে স্টেশন মুখোমুখি হয় সাও পাওলো গ্যাস কোম্পানির সাথে। এবং সেদিন সে ম্যাচে সাও পাওলো রেলওয়ে স্টেশন সাও পাওলো গ্যাস কোম্পানিকে 4-2 গোলে হারিয়ে জয়লাভ করে। এরপর তিনি ব্রাজিলের ফুটবল বিকাশে আরো কাজ করা শুরু করেন, যার মধ্যে অন্যতম হলো 1902 সালে ব্রাজিলের প্রথম ফুটবল লিগ, যার নাম ছিল কাম্পিওনাতো পাউলিস্তা। এটা শুরু করার উদ্যোগ নেন তিনি, এবং এই টুর্নামেন্টে সাও পাওলো অ্যাথলেটিক ফুটবল ক্লাবের হয়ে তিনি টানা 3 বছর চ্যাম্পিয়ন হন। এরপর আস্তে আস্তে ব্রাজিলে তৈরি হয় ফুটবল ঝড়, যারই বদলতে 1914 সালে ব্রাজিল ন্যাশনাল টিম তাদের প্রথম ম্যাচ খেলে ইংল্যান্ডের একটা দলের এগেনস্টে, যেখানে তারা 2-0 গোলে জয়লাভ করে। তবে এত কিছুর পরও ফুটবল তখন ব্রাজিলের এলিট মানুষদের খেলাই ছিল, সাধারণ মানুষরা ছিল এই খেলা থেকে বঞ্চিত। তবে 1923 সালে ব্রাজিলে যখন ভাস্কো দা গামা নামের একটি ক্লাব শুরু হয়, আর যখন সেই ক্লাবে ব্রাজিলের কৃষ্ণাঙ্গরা খেলা শুরু করে, তখন এই খেলাটি হয়ে যায় সব মানুষের। পুরো ব্রাজিল জুড়ে ছড়িয়ে পড়ে এর আমেজ। এর পরের ইতিহাস আমাদের সবারই জানা। 5 বার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে ব্রাজিল রয়েছে ফুটবল পর্বতের একদম টপে। পেলে থেকে নাজারিও, নাজারিও থেকে রোনালদিনহো, রোনালদিনহো থেকে নেইমার, একের পর এক ফুটবলের রতি মহারতির জন্মই হয়েছে এই ব্রাজিলে। ফুটবলের আসল সৌন্দর্যই হয়ে উঠেছে এই ব্রাজিল। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি আপনি একজন ব্রাজিলিয়ান ফ্যান হয়ে থাকেন, আপনি তো এই ভিডিও শেয়ার করা আপনার জন্য একটা দায়িত্ব। এর আগে ব্রাজিলিয়ান লেজেন্ড গারিনচাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, তবে আনফরচুনেটলি ভিউ পাই নাই। এটাতে যদি না পাইছি, ব্রাজিল নিয়ে ভিডিও করা বাদ। না, দুষ্টামি করতেছি, ভিউ ম্যাটার না। আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা আছে সব করে দেন, কারণ আপনার এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাকে যে কি পরিমাণ মোটিভেট করে বলার মতো না। তো অবশ্যই আপনার কাছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদের জানাবেন যে এরকম কিছু ফ্যাক্টও আমাদের অজানা রয়েছে। আর আপনি কি জানতেন চার্লস উইলিয়াম মিলারের কথা? না জানলে শেয়ার প্লিজ প্লিজ। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর ধনানন্দ আসবে।